ফেসবুক পেজ অথবা প্রোফাইল সকলে কিন্তু পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন। এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চলে এসেছে। এবার এখানে নিচের দিকে লেখা আছে নো ক্রাইটেরিয়া। আপনি নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন যে নো ক্রাইটেরিয়া আছে, মানে কোনো রকম ক্রাইটেরিয়া বা কোনো কিছু কমপ্লিট করতে হবে না, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। এবার এখানে যখন আপনি সেটআপ অপশনে আসছেন দেখতে পাচ্ছেন যে আই অ্যাম ইন্টারেস্ট বলে একটা অপশন লেখা আছে। তো তারপর আপনি এখানে দেখতে পাবেন যে একটা সাবমিটের জায়গা আছে, সাবমিট ইন্টারেস্টেড। এই নিচে যে ফাঁকা জায়গাটা দিয়েছে এই জায়গায় যদি আপনি কোনো কিছু না লিখে সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে কিন্তু লেট হবে, মানে এটা সেটআপ হতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এবার এখানে আপনি কি লিখবেন এটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন না। এটা কিন্তু কিভাবে লিখতে হবে আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং একটা কথা বলে রাখি এই ভিডিওতে, এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অনেকে আবার না পেলেও না পেতে পারে। আমি কিন্তু আমার একটা আইডি দেখাচ্ছি, মাত্র 66টা ফলোয়ার আছে, সেই আইডিতেও কিন্তু চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ফেসবুক পেজ আমি ক্রিয়েট করেছিলাম, যেটা আপনাদের সকলকে আমি বলেছি যে নতুন ফেসবুক পেজ আমি ক্রিয়েট করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে 69টা ফলোয়ার আছে, জাস্ট 69টা ফলোয়ার। এবার এই আইডিতে যখন আমি যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবো এবং তারপর উপর দিকে যে মনিটাইজেশন আছে মনিটাইজেশনে যাবো। এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চলে এসেছে। কোনো ক্রাইটেরিয়া জিরো, নো ক্রাইটেরিয়া মিট এখানে দেওয়া আছে। তো জাস্ট এখানে আমি যাচ্ছি, যাওয়ার পরে আই অ্যাম ইন্টারেস্টেড এখানে ক্লিক করব। আপনারা সকলে কিন্তু ক্লিক করবেন, করার পরে এখানে একটা লেখা কিন্তু আপনাদের লিখতে হবে। যে লেখাটা আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পাবেন যে একটা লেখা আমি দিয়ে রেখেছি, সেই লেখাটা কিন্তু কপি করে জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবেন। আদারওয়াইজ কিন্তু আপনি যদি লেখাটা ঠিকঠাক করে না লিখে দেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু সেটা কিন্তু সেটআপ পাবেন না। তো লেখাটা আমরা ফার্স্ট কপি করে দিচ্ছি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, জাস্ট টেলিগ্রাম চ্যানেলটা আমি ওপেন করে নেবো এবং তারপর আমার যে মাঙ্গাটেক টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি চলে যাবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 11ই জুন আমি একটা কিন্তু লেখা টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। নতুন যারা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু সকলেই এই লেখাটা পেয়ে গেছে। তো জাস্ট এই লেখাটা এখান থেকে আমি কপি করে নেবো। কপি করে নেওয়ার পর চলে আসবো এই কন্টেন্ট মনিটাইজেশনের পেজে এবং এখানে জাস্ট লেখাটা কিন্তু সাবমিট করে দেবো। এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্টেড আছে, তো জাস্ট এটা কিন্তু সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ফর্ম ফিল আপ আপনার হয়ে গেল। আপনি কিন্তু খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক আইডিতে আপনার এনেবল হয়ে যাবে এবং আপনি কিন্তু ফটো টেক্সট সব জায়গা থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এবং এই ভিডিওতে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করছি। অনেকের ফেসবুক আইডিতে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত আসেনি। আমি কিন্তু আগের একটা ভিডিও বলেছিলাম যে 8ই আগস্টের আগে যারা ফেসবুক আইডিটা সম্পূর্ণ ঠিকঠাক করে রেখেছে, ফ্রেশ রেখেছে, কোনো রকম কোনো ইস্যু বা কোনো রিপোর্ট বা লোকের কপি পেস্ট কন্টেন্ট যারা আপলোড করেনি তারা সকলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। এর জন্য কোনো রকম টেনশন করতে হবে। দেখতে পাচ্ছেন যে আপডেটটা কিন্তু রিয়েলি চলে এসেছে। তো এবার আপনাদের যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কি কাজ করবেন, এখান থেকে দেখতে পাবেন যে এই কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু লার্ন মোর আছে। জাস্ট আপনারা কিন্তু এই লার্ন মোর এখানে ক্লিক করবেন। লার্ন মোর এখানে ক্লিক করার পর আপনারা ঠিক এই জায়গায় দেখতে পাবেন ইন দিস ফর্ম একটা অপশন লেখা আছে। ইন দিস ফর্ম লেখাটা ভালো করে স্ক্রিনে লক্ষ্য করেন। তো জাস্ট ইন দিস ফর্ম এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সাবমিটের যে অপশনটা আছে এখান থেকে সর্বপ্রথম আমরা যে কাজটা করতে হবে, আপনার যে ইমেল অ্যাড্রেস আছে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল খোলা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপর এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, ফেসবুক অ্যাকাউন্ট বলতে যদি পেজ হয় তাহলে পেজের ইউআরএল দেবেন, আর যদি আপনার ফেসবুক প্রোফাইলে তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইলে যে লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মানে আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা টিকটক যে কোনো জায়গায় অ্যাকাউন্ট থাকতে পারে বা টুইটার যে কোনো জায়গায় অ্যাকাউন্ট থাকতে পারে, সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন লেটস ডু দিস যে অপশনটা আছে, জাস্ট এই জায়গায় কিন্তু আপনি সাবমিট করে দেবেন। দেখতে পাবেন যে আপনার 2 থেকে 4 দিনের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু নোটিফিকেশনের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং তারপর আপনি ইন্টারেস্ট ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবেন। যদি এই ভিডিওটা আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেননা এই ইন্টারেস্ট ফর্মের যে লেখাটা এটা কিন্তু পরবর্তীতে আপনারা কোনো জায়গায় খুঁজে না পেলেও না পেতে পারেন, তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাদের সমস্যা হবে। এই জন্য বলছি যদি আমার মুখটা প্রথমবার দেখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা বা কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়েছেন এবং কিভাবে সেটআপ করছেন সমস্ত ব্যাপারটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।